গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি ব্লগ নিয়ে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো, 7টা বাজে, 7টার সময় রান্না চাপিয়ে দিয়েছি। তো ভাত ওই যে 1 পট হয়েছে, আর এখনও হয়নি, বাকি আছে। আর এই দেখো, ডাল হয়ে গেল, শাক হয়ে গেল। তো রান্না বান্না কমপ্লিট। তোমাদের দাদা ভাই আবার বেরোবে, ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হয়। পরীক্ষা চলছে, মাধ্যমিক। তো ওই যে বেগুন ভাজা করেছি, এখন খেতে দেবো। আর এখানে দেখো, এই যে স্যান্ডউইচ করবো, ওর জন্য আলু, বাঁধাকপি আর ক্যাপসিকাম একটু ভেজে ভেজে নিচ্ছি আর কি, একটু আদা তেলের উপরে দিয়ে, আর কাঁচা লঙ্কা। তো এই যে দেখো, স্যান্ডউইচগুলো করে নিয়েছি। এখন আর স্যান্ডউইচ মেকারে করার সময় নেই, ওর জন্য ছোট, আগে পুরনো একটা স্যান্ডউইচ মেকার ছিল, সেটাতেই করেছি। তো খেতে দিয়ে দিয়েছি, আর আমি দেখো এখানে চা খেতে বসে গেছি। তো বন্ধুরা চলো, দেখতে থাকো। আমাদের দাদাভাই চলে গেছে, আর ভিডিও করতে পারিনি। তো যে তারপরে চলে এসেছি, এই যে বিছানাপত্র তুলে, এই যে চাদরটা পাল্টে দিয়েছি, একটা কাঁচা চাদর পেতে দিলাম। হ্যালো বন্ধুরা, তো এই যে এখন বাজে দেখো 9টা 20। তো তোমাদের দাদাভাই চলে গেল, আজকের থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, তো ডিউটি আছে। তো টিফিনে দিলাম স্যান্ডউইচ করে, তো আমি চা খেয়ে নিলাম আর স্যান্ডউইচ খেয়ে নিয়েছি, টিফিন করা হয়ে গেছে। তারপরে যে বিছানাপত্র ঝাড়লাম, মেয়ে তুললো বিছানা, আমি ঝেড়ে দিলাম। তো মাসি আজকে আসবে না, 6টার সময় এসে বলে গেছে, বৌদি আজকে আসবো না, আজকে হিয়ারিং আছে ওই যে SIR-এর। তো আমাকে সব কাজকর্মগুলো করতে হবে, ঘরটর মোছা, জামা কাপড় কাচা। তো ওই যে লেপের কভারটা ভিজাবো, ওই যে গরম জল দিয়েছি। রান্নাঘর এখনও পরিষ্কার করিনি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি। আর তোমাদের দাদাভাই ভাত খেয়ে গেল। তো সেই 6টার সময় প্রার্থনার টাইমে উঠেছি, আর শুইনি। প্রতিদিন একটু শুই, কিন্তু আজকে আর শুলে হবে না, আজকে রান্না করতে হবে। ভাত খেয়েই গেল, বলছে আমি খেয়েই যাব আর টিফিন নিয়ে যাব, আস্তে আস্তে তো সেই 4টে বেজে যাবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো লেপের কভারটা গরম জলে ভিজিয়েছিলাম। তো সুতির জিনিস তো একটু গরম জলে ভিজালে ভালো হয়। তো উজালার দিয়ে তারপরে এই যে ছাদে মেলতে চলে এলাম। তো দেখো, কেমন যেন একটু কুয়াশা কুয়াশা, পরে দেখছি আমার ক্যামেরায় মনে হয় কিছু পড়েছিল। তো যাই হোক, তাড়াতাড়ি ধুয়ে দিলাম, শুকিয়ে যাবে। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার পরিবারের নতুন এসেছো, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে অনেক কাজ করেছি, এখন এলাম তোমাদের সামনে আবার। এখন বাজে 1:45। তো ওই যে জল চলে এসছে, জল নিলাম। আর আজকে ওই লেপের উষার ধুয়েছি, শাড়ি মার দিয়েছি, সাবু ভিজানো ছিল সেটা দিয়েই মার দিয়েছি। ছাদে রয়েছে, ওটাকে উল্টাতে হবে, না হলে আবার লেগে গেলে আর ছাড়ানো যাবে না।
আর রোদ উঠেছে বেশ, আর এখন অনেকটা ঠান্ডা কমে গেছে আমাদের আসানসোলে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। খাইনি, সকালেই যা টিফিন খেয়েছি। তো ঘর মুছতে চলে এলাম। ঘরটা মোছা হয়ে গেলে তারপরে চান করে নেব, পুজো দেব। তো কাজের মাসি নিয়েছি, এই ব্যথা ছিল তো এখন একটু কম আছে ব্যথাটা। তো ওর জন্য এই মাসিকে নিয়েছি। তো মুছতে কাচাকাচি করতে ভীষণ প্রবলেম হতো। তো মাসি তো আজকে ছুটি নিয়েছে, তো আজকে এগুলো কাজ আমাকেই করতে হচ্ছে। বন্ধুরা, চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হলো। আর দিদির ঘরে যেতে পারিনি, ফুলও আনতে পারিনি। তো চান টান করে এসে পুজো দিলাম। এখন বাজে 2:30, দেরি হয়ে গেল, আজকে সব কাজ আমাকে করতে হলো। তো বন্ধুরা চলো এখন খেয়ে নেব। বন্ধুরা শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন। এই যে এখন বাজে 6:20। তো দেখি টিফিন কি করা যায়, টিফিন করব। তো চলো সঙ্গে থাকো। দেখো একটু পাটিসাপটা করব। তো এই যে খোয়া ক্ষীর, নারকেল আর খেজুরের গুড় দিলাম। তো পুরটা এই যে রেডি হয়ে গেছে। আর দেখো এই যে এখানে যে বানিয়ে নিয়েছি, গোলাটা বানিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর আছে একটু সুজি, চিনি, গুড়, সামান্য একটু লবণ দিয়েছি। তো এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, বানাবো। তো বন্ধুরা দেখো, এই যে পিঠে হয়ে গেছে, বেশ কটা হয়েছে পাটিসাপটা। বেশি ছিল না, তো আরেকটু হতো। খোয়া ক্ষীর কম ছিল, ওর জন্য নারকেল খোয়া ক্ষীর দিয়ে তারপরে বানিয়েছি। অনেকগুলো হয়েছে পাটিসাপটা পিঠে। সন্ধ্যার সময় তো পাটিসাপটা পিঠে বানালাম, তো ওটাই সবাই টিফিন খেলো। তারপরে বন্ধুরা একটু ভাত রান্না করেছিলাম। তো খাওয়া দাওয়া করে একদম বাসন ধুতে চলে এলাম। তো রান্না বান্না আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তেমন কিছু রান্নাও করিনি। তো এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো। প্রতিদিন আমি শোয়ার আগে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি আর কি। রান্নাঘরে এঁঠো কাঠা রেখে দেওয়া ভালো না রাত ভরে। তো যাই হোক, তো এই দেখো ওইদিকে বাসন ধোয়া হলো। এখন গ্যাস ওভেনটা মুছে নেব। তারপরে স্ল্যাব টেলাব সব মুছে পরিষ্কার করে হাতে মুখে জল নিয়ে নেব। আমি প্রতিদিন শোয়ার আগে এই কাজটা করে রাখি। তো প্রতিদিন রান্নাঘর পরিষ্কার রাখলে সেই গৃহে লক্ষ্মী থাকে, লক্ষ্মীর বাস। তো এঁঠো কাঠা দিয়ে রান্নাঘর না রাখাই ভালো। হ্যালো বন্ধুরা, তো রান্না আজকে তেমন কিছুই করিনি, শুধু
সেদ্ধ দিয়েছিলাম, মেয়ের পেটটা ঠিক নেই, পেঁপে সেদ্ধ আর সকালের সব কিছু ছিল, শাক ডাল তারপরে বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে এই যে ব্লগটা শেষ করতে চলে এলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগে। গুড নাইট।